2026-এর নির্বাচনে দেখা যাচ্ছে জোর কদমে প্রচার চালাচ্ছে শাসক বিরোধী সব পক্ষই, এবং তৃণমূলের কাছে কিন্তু কার্যত কাটা জাতীয় কংগ্রেসের প্রার্থী আইনজীবী আবু আব্বাস উদ্দিন। কারণ তার যে সমর্থন, বিশেষ করে যদি দেখি আমরা সংখ্যালঘু ভোট এই ভগবতীপুর, কুমিরমোড়া, নবাবপুর, সেখানে কিন্তু বড় ফ্যাক্টর এই আবু আব্বাস উদ্দিন, যার কারণে স্বভাবতই তৃণমূল কংগ্রেসের কাছে যথেষ্ট অস্বস্তি। এবং দেখা যাচ্ছে যে নাম ঘোষণা হওয়ার পর থেকেই জাতীয় কংগ্রেসের প্রার্থীকে নিয়ে কর্মী সমর্থকরা তারা কিন্তু এভাবেই বেরোচ্ছেন, প্রতিদিন তিনি প্রচার করছেন এবং আজকেও দেখা যাচ্ছে তিনি প্রচারে নেমেছেন। আবু আব্বাস উদ্দিন বাবু কি বলবেন, মানে এই যে এলাকা, সেই এলাকা আপনার একেবারে চেনা পরিচিত এলাকা, এবং যেভাবে মানুষের ঢল দু হাতে রাস্তা দাঁড়িয়ে মানুষ আপনাকে হাত মেরে সহযোগিতা করছে বা সৌজন্যতা দেখাচ্ছে। দেখুন, এই এলাকা আমার তো একদম হাতের তালুর মতো। এই এলাকা আমার সমস্ত জায়গায় ঘোরা এ করা, প্রত্যেকটা মানুষের সঙ্গে আমার একটা সম্পর্ক ভালো আছে। তা আজকের আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই যে প্রচার নেমেছি, জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই প্রচারে এসেছি। আমি নাম ঘোষণা হওয়ার পর থেকে প্রতিনিয়তই এলাকায় ঘুরে বেড়াচ্ছি এবং প্রচার করে যাচ্ছি এবং বিপুল সাড়া পাচ্ছি। এবং আমি যেখান থেকে যাচ্ছি, বাড়ির মহিলারা তারা বেরিয়ে আমাকে হাত নেড়ে সবাই অভিনন্দন জানাচ্ছে। তারা আজকে দেখুন, আমরা যখন একটা কঠিন সময়ের মধ্য দিয়ে চলছি, যে সময়ের মধ্যে দিয়ে একদিকে সাম্প্রদায়িক বিভাজন, অন্যদিকে একটা দুর্নীতির আঁকড়া হয়ে গেছে এই সরকারে। এই দুর্নীতিগ্রস্ত সরকার এবং সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই। এই লড়াই কঠিন লড়াই। কি কঠিন লড়াইয়ের বিরুদ্ধে আমি যে পরিমাণ মানুষের কাছ থেকে সমর্থন পাচ্ছি, তাদের যেরকম সহযোগিতা পাচ্ছি, আশা করছি আমি এই এলাকায় জিতছি, আমি আশাবাদী। এই এলাকার যে সমস্যা, জল নিকাশি, বেশ কয়েকটি খাল দেখা যাচ্ছে বুঝে রয়েছে। দেখুন, এই খালের সমস্যার ব্যাপারটা আমরা বারবার সেখানে বলেছি, কিন্তু আসলে ব্যাপারটা হলে যেটা, এলাকার ভূমিপত্র না হলে, এলাকার পরিবেশ, এলাকার সম্পর্কে তাদের কোনো জ্ঞান না থাকলে তারা এলাকায় উন্নয়ন করতে পারে না। আমি এই এলাকায় ঘুরি, এলাকার প্রতিটা অলিতে অলিতে আমার গলা আছে। আমি বিধায়ক হলে এলাকার মানুষের এই এলাকার নিকাশি ব্যবস্থা, সেই ব্যবস্থা করব। আমাদের যে বিধায়িকা আছেন, আজকে 15 বছর হলো, আজকে যদি এলাকার মানুষকে আপনারা প্রশ্ন করেন, দেখবেন ওনারা তাকে কোনোদিন দেখতে পাননি। হয়তো এবারে হয়তো একটুকুনি নড়ে চড়ে বসেছেন, যেহেতু আমি প্রার্থী হয়েছি বলে তারা এলাকায় গ্রামে গ্রামে ঘুরছে, নচেত তারা কোনোদিনই ঘোরে না, এলাকার কোনো কিছু করে। এইবারে এলাকার মানুষ, এলাকার ভূমিপুত্র হলে সে তার এলাকার প্রতি যা দরদ থাকবে, যেভাবে উন্নয়নের চেষ্টা করবে, কিন্তু বহিরাগতরা কেউই করবে। তারা ওই আজকে দেখুন, যেটা দুটো প্রার্থী বহিরাগত, একজন বিজেপির আছে, উনি তো বিজেপি সাম্প্রদায়িক, তাকে তো এলাকার মানুষ চাইবেন না। তৃণমূল থেকে এসছেন, তৃণমূল থেকে বিজেপিতে উনি গেছেন। হ্যাঁ, ও তৃণমূল থেকে তাকে মানুষরা দল বদলে দেওয়ার মানুষ আর চাইবে না। একদিন চেয়েছিল হয়তো, এখন আর চাইবে না। তারপরে আমাদের যে দেখছেন যে অন্য দুটো যে ক্যান্ডিডেট বিজেপি ছাড়া, তারা দুজনেই বহিরাগত। তাদেরকে মানুষ আর চাইছে না, মানুষ ঠকে গেছে। বহিরাগতকে ভোট দিয়ে 15 বছর তারা ঠকে গেছে, আর দেবে না। এই যে আমরা দেখেছি গত 2021-এর বিধানসভার নিরিখে প্রায় 49% ভোট পেয়েছিল তৃণমূল। তো তারা বলছে যে তারা যেভাবে এগিয়ে রয়েছে মার্জিনে, সেক্ষেত্রে আপনারা কোনো ফ্যাক্টরি নয়, আবার তারাই জিতবে। না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ আপনাদের মনে থাকবে, বা এলাকার মানুষ, জনগণই হচ্ছে শ্রেষ্ঠ, তারাই হচ্ছে মানে শেষ কথা বলে। আমরা দেখেছি যখন 2011 সালে যখন আমরা সিপিএমকে হটালাম, সিপিএম তখন ওরা গর্ব করে বলতো আমরা 235, আমরা 55% আছি, আমাদের কেউ হারাতে পারবে না। কিন্তু সেই তাদেরকে হারিয়ে দিয়ে আমরা জোট করে ক্ষমতায় এনেছিলাম। কিন্তু এই তৃণমূল দল এমন একটা দল যারা মানুষের মানে উপকারকে ভুলে যায়, তারা কোনো রকম মনে রাখে না। তারা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তারা একলা চালাচ্ছে। আর একটা বিষয়, মানে যদি জিতে আসেন, কারণ যেভাবে মানুষের সারা, যদি জিতে আসেন, মূল প্রায়োরিটি কি থাকবে আপনার? শুনুন, আমি জিতে এলে মূল প্রায়োরিটি প্রথম যেটা হবে স্বাস্থ্য। আচ্ছা, কারণ এই দেখছেন আপনি দুর্গম এলাকা, এই সব এলাকার মানুষের চিকিৎসার জন্য খুবই কষ্টকর অবস্থা। তার জন্য আমরা ওই চণ্ডীতলা হসপিটালটাকে
1972 থেকে 77 সাল মানে আমাদের মাননীয় বিধায়ক মরহুম মোহাম্মদ শফিউল্লাহ সাহেব তদানীন্তন মুখ্যমন্ত্রী মাননীয় সিদ্ধার্থ শঙ্কর রায়ের সহযোগিতা নিয়ে সন্নিতলা হসপিটালকে যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল যে এলাকার মানুষের চিকিৎসা পাবে, সেই হসপিটালকে তারা ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে। আগে ওই হসপিটালটা করে। এর পাশাপাশি যদি আপনি বিরোধী হন বিধানসভাতে তাহলে কি করবেন? 1 মিনিট আপনার উত্তর দিচ্ছি, আমি একটু মা বোনেদের সঙ্গে কথা বলে নিই। একদম। মা বোনেদের কাছে আমার আবেদন, আপনারা চলে যাবেন। মা বোনেদের আবেদন, আমি আপনাদের এলাকার মানুষ, আমি আবু আব্বাস উদ্দিন, আপনাদেরকে এসেছি বিধানসভা ভোটে দাঁড়িয়েছি হাত চিহ্নে। ভোট দিন, পরবর্তী প্রজন্মে ছেলেদের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে আপনারা হাত চিহ্নে ভোট দেবেন, এই আশা করছি। আচ্ছা, এই যে মানে যদি দেখা যায় বিধানসভায় আপনি বিরোধী হিসেবে থাকেন, কি করবেন? দেখুন, আমি দীর্ঘ 34 বছর ধরে হাইকোর্টে মানুষের জন্য আইনি লড়াই লড়েছি। হাইকোর্টে আইনি লড়াই লড়েছি তাদের যাকে জেতার জন্য। আজকে যদি আমি এই এলাকার মানুষ আমাকে ক্ষমতা দেয়, আমাদের পাঠায়, এবং এলাকা যদি আমরা সরকার গঠন করতে না পারি, তাহলে আপনারা দেখবেন আমরা যখনই অধিবেশন বসবে তখনই দেখবেন এই আব্বাস উদ্দিন চণ্ডীতলার জন্য দাবি নিয়ে সরব হয়েছে এবং গলা ফাটিয়ে আমি সেখানে সেই দাবি আদায় করব। তারপরে আপনার এলাকার শিক্ষার ব্যবস্থা করার। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, শিক্ষা না থাকলে কোনো রকম জাতির উন্নত হয় না। তাই আমি প্রাইমারি স্কুলের যে শিক্ষাকে শেষ করে দিয়েছে এরা, সেই প্রাইমারি স্কুলের শিক্ষাকে তৈরি করব। কারণ জানেন, একটা ঘরের ভিত না তো ভালো হলে পড়ে, শক্ত না হলে ঘর ভেঙে পড়ে, তার কোনো ইয়ে থাকে না। তাই আমরা প্রাইমারিটি হচ্ছে মানুষের ছাত্রদের ভবিষ্যৎ গড়ার একটা কারখানা প্রাইমারি স্কুল, সেটাকে আমি মজবুত করব। এবং মহিলাদের শিক্ষাও তো দরকার রয়েছে। মহিলাদের শিক্ষার জন্য আমি তো সব জায়গাতেই বলছি যে এলাকায় আমাদের ভগবতীপুর এলাকার মধ্যে একটা আমাদের গার্লস স্কুল আছে, সেই স্কুলে আমি লাইভ মেম্বার আছি। আমি লাইভ মেম্বার থাকার ফলে সেই স্কুলে এখন পড়াশোনা নতুন উদ্যমে চলছে। আমি যাই, ভিজিট করি, হ্যাঁ, সেখানে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আমার খুব ভালোই আছে এবং আমি চাপ রেখেছি যাতে পড়াশোনা করা হয়। আগে পড়াশোনা হতো, এখন ভালো পড়াশোনা হচ্ছে এবং ওইখান থেকে পড়াশোনা করার পরে তারপরে আমি আমার যেটা উদ্দেশ্য আছে মা বোনেদের লেখাপড়া শেখার জন্য চণ্ডীতলা বিধানসভার মধ্যে কুমিরমারা বা কলাছড়ার মধ্যে একটা আমি গার্লস কলেজ তৈরি। এবং এভাবেই তিনি হাত নেড়ে গোটা এলাকার পাশে দেখা যাচ্ছে সাধারণ মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে তাকে স্বাগতম জানাচ্ছেন। এবং তিনি যেটা বলছেন যে ভোট পার্সেন্টেজ কোনো ফ্যাক্টর নয়, কারণ এক সময় দেখা গিয়েছিল বামেরাও 34 বছরের ক্ষমতায় ছিল, কিন্তু আচমকায় দেখা গেছে তারা কিন্তু ক্ষমতাচ্যুত হয়েছে, তৃণমূল ক্ষমতায় এসেছিল। ঠিক এভাবেই চণ্ডীতলা বিধানসভা এলাকায় কিন্তু তিনি যেভাবে ভোট প্রচার করছেন এবং মানুষের যেভাবে সাড়া পাচ্ছেন, তিনি মনে করছেন যে এবারে পরিবর্তন আনুন, ছেলেদের ভবিষ্যৎ চিন্তা করে, ছেলেদের ভবিষ্যৎ করেছে, মা বোনেদের বলছি। একদমই বুঝতে পারছেন, এভাবেই তিনি ভোট প্রার্থনা করছেন, ভোট চাইছেন এবং তিনি আশা করছেন এবারে 2026-এ কিন্তু পরিবর্তন অবশ্যম্ভাবী এবং তিনি জিতবেন, কারণ তার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য পূরণ তিনি করবেন। গোটা রাজ্যতে সরকারের তারা জাতীয় কংগ্রেস না আসলেও যদি বিধানসভা থেকে তিনি জয়ী হয়ে বিধানসভায় যান, তাহলে কিন্তু এই চণ্ডীতলা মানুষের জন্য গলা ফাটাবেন বিধানসভায় এবং যে যে দাবিগুলো তার প্রয়োজন সেগুলো তিনি করবেন। এভাবেই দেখা যাচ্ছে প্রচারে বেরিয়ে এই সমস্ত কথা নিয়েই, এই সমস্ত উন্নয়নের যে ডালি সেগুলো নিয়েই তিনি ভোট প্রচার করছেন এবং তিনি আশা করছেন এবারে 2026-এ পরিবর্তন বা এই যে বিধানসভাতে যে তৃণমূল যে ক্ষমতায় ছিল সেখান থেকে সরিয়ে তার যেটা যথেষ্ট একেবারে সময়ের অপেক্ষা, এমনটাই মনে করছেন কংগ্রেস প্রার্থী আইনজীবী আবু আব্বাস উদ্দিন। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।